দায়িত্ব পালন করে আসছি। আমি 63টা ওয়ার্ডে আমাদের টোটাল এই 7টা ইউনিয়নের মধ্যে 63টা ব্লক আছে। এক একটা ইউনিয়নে আপনার 9টা করে ব্লক, 7টা ইউনিয়নের 7 নং 63টা ব্লক। এই 63টা ব্লকই আমাদের কৃষকদের সাথে একটা যোগ সাজস, আমাদের সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এই নিবিড় সম্পর্কটা আমাদের একে অপরের সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে আমরা বজায় রেখে কৃষকদের মানে বিভিন্ন সমস্যা দিয়ে, যেমন আমরা গমের সময় গমের আবাদ করি, ধানের সময় ধানের আবাদ করি, এগুলি বীজের প্রয়োজন হয় না অনেক সময়, আমরা সেইগুলি থেকে আমাদের মাধ্যমে আমরা কৃষকদেরকে সরবরাহ করি। আপনারা জানেন যে হঠাৎ করে এই নির্বাচন আসলো, আমিও এই নির্বাচনের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ভোট করবো, এই একটা মনস্থিরতা। চিন্তা করলাম যে 7টা ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে সবচেয়ে ইউনিয়ন বড় হচ্ছে এই দেবনগর ইউনিয়ন, এবং দেবনগর ইউনিয়নে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি, এবং এখানে ভোট সেন্টারও বেশি। 7টা ভোট সেন্টার এখানে, 37টা টোটাল ভোট সেন্টার, তার মধ্যে সবচেয়ে ভোটারও বেশি এখানে, ভোট সেন্টার বেশি এই ইউনিয়নে। তো এখানে যারা ইয়াং জেনারেশন আছেন, তরুণ যারা আছেন, এবং যারা আমাদের মুরব্বীরা অনেকেই এখানে আছেন, আপনারা যারা পানি লাগবে না, পানি লাগবে না, সমস্যা নেই। আসে তো দিদি একখান আচ্ছা দিলে স্টক চলে Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik Amin Allah. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم Kamu kan bayar aja. Wow, dua orang. Wah, foto kuci batal. আমাদের যে আমরা যে এই দেবনগর ইউনিয়নের যে 7টা ভোট সেন্টার আছে, এই 7টা ভোট সেন্টারের দায়িত্ব নিতে
আপনার এলাকার দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা কি, যেমন মনে করেন আপনার বাসা হচ্ছে এই দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনার বলছেন কথা বলেন। এখন ওইখানকার আপনার গ্রাম আছে মনে করেন 10টা বা 8টা গ্রাম, 8টা গ্রাম নিয়ে বা 7টা গ্রাম নিয়ে করছেন। ওই গ্রাম ভিত্তিক 4টা 5টা লোক নেবেন বা 2টা, সর্বনিম্ন 2টা, একটা গ্রাম থেকে যদি আপনি 2টা লোক নেন, তাহলে আপনার যদি গ্রাম থেকে 8টা, তাহলে 16 জন লোক আপনার হয়ে গেল। ওই ভোট সেন্টারে 16 জন আপনার স্পেশাল কর্মী। এটা হলো একটা ভোট প্রার্থনা করবে, ভোট চাবে তারা গ্রামে, এরা গ্রামের সবার সাথে তার যোগাযোগ করা সম্ভব না। আমরা কি করবো, এই 2 জন যে সিলেক্ট করা হলো গ্রামে, এই 2 জনের সাথে আমি গিয়ে আমার লোক 2 জনের সাথে, হ্যাঁ, আর ওই 2 জন করবো গ্রামে। তারপরে এটা হলো ভোট চাওয়াতে আসেন। ভোট গ্রহণের দিন, ভোট গ্রহণের দিন এজেন্ট দরকার আছে। যেমন একটা ভোট সেন্টারে 3টা বা 4টাই থাকতে পারে, পুরুষ ভোট থাকতে পারে, মহিলা ভোট 2-3টা থাকতে পারে। তাহলে আপনার এজেন্ট দিতে হবে। এজেন্টের ফর্ম দিল, ওই এজেন্টের ফর্মে আপনি কাকে নাম দিবেন, ঘরের ভিতরে কাকে রাখবেন। হ্যাঁ, এজেন্টের ধরেন 3 জন আপনি পুরুষ নেন, 2 জন মহিলা নেন, যদি 5 জন মিনিমাম আপনি মনে করেন যদি ভোট সেন্টারের জন্য, প্রতি ভোট সেন্টারের জন্য আপনি 5 জন ভিতরে থাকার জন্য যতক্ষণ পর্যন্ত গণনা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সে বের হবে। সে সই স্বাক্ষর করে গণনা শেষ করে রেজাল্ট শিট হাতে নিয়ে তারপর এই 5 জনের দায়িত্ব। 2 জন হয়তো শেষে মহিলা চলবে, সমস্যা নেই। এবং আমরা ওই 5 জনকে আপনি ভিতরে রাখবেন, ওই 5 জনকে আপনার ভিতরে একটা দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এইটা দায়িত্বটা ঠিক, এরকম একটা বিষয় থাকে না। হ্যাঁ, এই দায়িত্বটা কে নিবে এবং ওই ব্যক্তিটাকে ওই 5 জনের দায়িত্ব দিতে হবে। এই 5 জনকে আমি পরিচালনা করবো ভোটের দিন, এবং ভোট সেন্টারের যে কাগজটা ওইটাই দিতে হবে। এটা হলো ভিতরের ফাংশন। আসেন তারপরে ভোট যে গ্রহণ হবে 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এবং বাইরে আপনার স্পেশাল একটা টিম থাকে, সেই 10 জনের হোক বা 20 জনের হোক। এইখানে 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 এই ভিতরে যেগুলো যাবে এগুলা, হ্যাঁ এখানে ভিতরে সবগুলো সবাই মিলে সবাই দোয়া করুন, ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি। ভোট এই আমানত জিনিসটা যদি মনে করেন যে অন্যান্য প্রার্থীর চেয়ে কবির ভাই যোগ্য মনে হয়, তাহলে আমাকে আপনারা ভোট দিবেন মাকে আসলে। আর যদি মনে করেন আমার চাইতে অন্য একটা ব্যক্তি যোগ্য হয়, তাহলে তাকে ভোট দিবেন। আমি চাই আপনারা যোগ্য মানুষকে ভোট দিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, ব্যক্তিগত জীবনের জন্য দোয়া করবেন। আর সামনে যে নির্বাচনে দাঁড়াইছে আপনাদের আমার জন্য একটু সবাই মিলে একটু আমার হাত চালা যে হাত চালা বসো না বাবা।